অনুরাগের ছোঁয়া ২ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুদীপার জন্মদিনের অনুষ্ঠান। সেখানে নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সুদীপা নিজেই সবার হাতে খাবার তুলে দিচ্ছিল। এদিকে আদিত্য কনস্টেবলের হাতে ফুল পাঠায় সুদীপার জন্য, কিন্তু সুদীপা সেই ফুল ফেরত পাঠিয়ে দেয়। অন্যদিকে পরমার বাড়িতে অতিথিদের জন্য আয়োজন চলছে। পরমার মা চৌধুরী বাড়ির সবাইকে বলেন আজ না খাইয়ে কাউকে যেতে দেবেন না। ঠিক তখনই অতনু মনে মনে সিদ্ধান্ত নেন তিনি পরমাতে দত্তক নেবেন এবং এই কথা অভ্রকে জানাবেন। এরপর দেখা যায় কনস্টেবল ফুল ফিরিয়ে দেওয়ার পর আদিত্য নিজেই সুদীপার কাছে আসে এবং জন্মদিনের শুভেচ্ছা জানায়। সে প্রশ্ন করে, ফুল নিলে না কেন? সুদীপা উত্তর দেয়, যেটা নিজে এসে দেওয়া যায় না সেটা আমি গ্রহণ করি না। তখন আদিত্য ব্যাখ্যা দেয়, কলকাতায় যাওয়ার তাড়া থাকায় সে কনস্টেবলের হাতে ফুল পাঠিয়েছিল। অবশেষে আদিত্য নিজ হাতে ফুল দিয়ে সুদীপাকে শুভেচ্ছা জানায়। পরের মুহূর্তে অতনু অভ্রকে ডেকে নিয়ে সব সত্যি কথা বলতে চাইলে পরমা এবং তার মা সেখানে চলে আসে, ফলে তিনি আর কিছু বলতে পারেন না। তখন পরমা জানতে চায় তার বাবা কি বলতে চাইছিলেন। মা উত্তর দেয়, বাবা আসলে বলতে চেয়েছিলেন পরমা তাদের কতটা আপন। অতনু শুধু বলেন, পরমা আমার অনেক আদরের মেয়ে। তখন অভ্র আশ্বস্ত করে বলে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওকে সব সময় ভালো রাখব। এদিকে আদিত্য সুদীপাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু সে প্রথমে বড় মায়ের কাছে না গিয়ে মায়ের কাছে চলে গেলে বড়মা অভিমান করে বসে। পরিস্থিতি সামাল দিতে আদিত্য আবার বাইরে গিয়ে ভেতরে ঢুকে প্রথমে বড় মায়ের কাছে যায়। তখন বড়মা অভিমান ভুলে আদিত্যকে আদর করে। অন্যদিকে সুদীপার মন অস্থির হয়ে ওঠে বাবার জন্য। সে খবর পায় আজ সব ট্রেন বন্ধ, ফলে তার বাবা আর ফিরতে পারবে না। এই খবর শুনে সুদীপার মন ভীষণ খারাপ হয়ে যায়। সেই দৃশ্যে দেখা যায় হিমাদ্রি অটো করে ফিরছিল, ঠিক সেই সময় সুন্দর ও তার লোকজন তাকে আক্রমণ করে এবং মাথায় আঘাত করে। অন্যদিকে সুদীপা বাবার জন্য ভীষণ উদ্বিগ্ন হয়ে ওঠে এবং নিজে বেরিয়ে পড়তে চাইলে পিসি ও পাড়ার লোকজন তাকে আটকে দেয়। এরপর পাড়ার লোকজন নিজেরাই বেরিয়ে পড়ে হিমাদ্রিকে খুঁজতে। এখানেই শেষ হলো আজকের পর্ব। দেখা হবে পরবর্তী পর্বে আরও চমক নিয়ে।